অনিশ্চয়তায় নীরবে নিঃশেষ হচ্ছেন ৮৪,০০০ শিক্ষক কর্মচারী, যাদের হাত ধরে জাতি গড়ে ওঠে, যাদের জ্ঞানের আলোয় আলোকিত হয় প্রজন্ম। সেই শিক্ষক সমাজ আজ চরম অবহেলার শিকার। ৫ বছর ধরে প্রাপ্য অবসর ভাতা না পেয়ে দেশের প্রায় ৮৪,০০০ এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। কেউ ঋণের বোঝায় জর্জরিত, কেউ চিকিৎসা না পেয়ে মৃত্যুর প্রহর গুনছেন, আবার কেউ সন্তানের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। বৃদ্ধ বয়সে যেসব মানুষ একটু শান্তি ও সম্মানের জীবন আশা করেছিলেন, আজ তারা অভাব, অনাহার আর দুর্ভোগের চক্রে বন্দী। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের অবসর তহবিল থেকে ৬০ থেকে ৮,০০০ কোটি টাকা লোপাট হয়েছে। একটি দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকে জমাকৃত টাকাও হারিয়ে গেছে। অথচ এই তহবিল গঠনের অর্থ এসেছে মূলত শিক্ষকদের মাসিক বেতনের একটি বড় অংশ কেটে রেখে। চাকরিকালীন তাদের মূল বেতনের ১০% কেটে রাখা হতো অবসর ও কল্যাণ তহবিলে। এমনকি শিক্ষার্থীদের থেকেও বছরে নির্দিষ্ট হারে টাকা দেওয়া হয়েছে। অবসরের পর একজন শিক্ষক সাধারণত ১২ লাখ টাকা পেয়ে থাকেন। কলেজের অধ্যক্ষ পেয়ে থাকেন সর্বোচ্চ ৩৫ লাখ পর্যন্ত। কিন্তু এখন বছরের পর বছর কেটে গেলেও তারা একটি টাকাও হাতে পাচ্ছেন না। ঢাকায় অবসর বোর্ডের অফিসে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক ও তাদের স্বজনরা আসেন। দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। ভেতরে গিয়ে শোনেন, এখনও বরাদ্দ আসেনি, অপেক্ষা করুন। অনেকে হয়তো কষ্টে ধার দেনা করে ঢাকায় আসেন, কিন্তু ফিরে যান হতাশ হয়ে। ২০২০ সালে অবসরে যাওয়া কুড়িগ্রামের শিক্ষক গাজীউর রহমান কিংবা শরীয়তপুরের কর্মচারী রাশিদা বেগমের মতো অসংখ্য মানুষ রয়েছেন, যাদের জীবন থমকে আছে অবসর ভাতা না পাওয়ার কারণে। চিকিৎসার অভাবে দিন কাটে যন্ত্রণায়। সন্তানের লেখাপড়া বন্ধ, অনেকে শেষ বয়সে হজ করার স্বপ্ন দেখতেন। আজ সব শুধুই অপূর্ণ বেদনার গল্প। যাদের হাত ধরে জাতির স্বপ্ন দেখেন, তারা আজ নিঃস্ব, নিরাশা। অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কর্মরত কিছু অসাধু কর্মকর্তা ও দালাল চক্র পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘুষ না দিলে, তদবির না করলে নাকি ফাইল নড়ে না। অনলাইনে আবেদন করা থাকলেও তাতে ভুল থাকলে শিক্ষকদের যেতে হয় ঢাকায়। হেল্পলাইনেও মেলে না কোনো সহায়তা। অনেক শিক্ষক বলেন, তারা যেন এক জীবনে দুবার যুদ্ধ করছেন, একবার জাতিকে গড়তে গিয়ে আর আরেকবার নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য। এভাবে আর কতকাল? শিক্ষক সমাজের প্রতি এমন অবহেলা জাতির জন্য লজ্জার। শিক্ষা মন্ত্রণালয়, অবসর বোর্ড, কল্যাণ ট্রাস্ট সব জায়গায় জবাবদিহি নিশ্চিত না হলে এর সংকট বাড়তেই থাকবে। শিক্ষক নেতারা বলছেন, এখনই যদি সরকার জরুরি ভিত্তিতে এককালীন বরাদ্দ না দেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। শিক্ষক জাতির হৃদয়, শিক্ষক জাতির বাতিঘর। এই কথাটি যদি সত্যি আমরা বিশ্বাস করি, তাহলে আজই সময় তাদের পাশে দাঁড়ানোর। নইলে মাথার তাজ আজ ধুলোয় লুটাবে, আর জাতি হারাবে তার প্রকৃত অভিভাবককে। নলছিটি পোস্ট, নিউজ ডেস্ক।